আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান হাজির হয়েছে আজকে আজ সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ উপাদ্য নিয়ে। সেই উপাদ্যটি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই তিনটি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ। তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ প্রমাণ করব আমরা। এখন বিসি কে ডি অঙ্কন, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি আমরা। বিসি কে যদি এইভাবে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু দিয়ে বিএ এই বাহুর সমান্তরাল, বিএ এই বাহুর সমান্তরাল করে আমরা সিই অঙ্কন করি। তাহলে এখানে সিই আঁকলাম। তাহলে এখানে আমরা দুইটা বাহুর সমান্তরাল পাইতেছি, সেটা হচ্ছে এবি এবং সিই সমান্তরাল বাহু পাইতেছি। আর ছেদক দুইটা পাইতেছি, একটা হচ্ছে এসি ছেদক আর একটা হচ্ছে বিডি হলো ছেদক। তাহলে আমরা এখন প্রমাণ চলে যাই। প্রমাণ হচ্ছে বিএ সমান্তরাল, যেহেতু বিএ সমান্তরাল সিই এবং এসি উহাদের ছেদক, এসি উহাদের ছেদক। তাহলে ছেদক যদি হয় তাহলে এখানে দুইটা কোণ, এইটা একদিক গেলে এভাবে এভাবে উঠলো, তাহলে এখানে একটা কোণ হলো, এখানে একটা কোণ হলো। তাহলে এটা হচ্ছে কি ধরনের কোণ হয়েছে? একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে সুতরাং বি এ সি কোণ সমান একান্তর এসি কোণ, এসি কোণ। আবার যেহেতু বিএ সমান্তরাল সিই এবং বিডি উহাদের ছেদক, এবং বিডি উহাদের ছেদক, উহাদের ছেদক। তাহলে ছেদক যদি বিডি হয় এখানে, তাহলে এখানে একটা কোণ হবে আর এখানে একটা কোণ উৎপন্ন হবে। তাহলে এই কোণগুলো একই দিকে মুখ করা, একই দিকে মুখ করা হইলে সেটাকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে সুতরাং এ বি সি কোণ সমান অনুরূপ ই সি ডি কোণ। এখন আমরা সমীকরণের উভয় পাশে এখানে একটা অপশন, এই পাশে একটা অপশন ঠিক আমরা সমান পেতেছি। তাহলে সমীকরণ দুটো যোগ করি, এখানে একটা সমীকরণ 1 আর একটা সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 যোগ 2 যদি আমরা দুইটা সমীকরণ যোগ করি কি পাইতেছি? বিএসি কোণ, এটার সাথে যোগ হবে এই পাশ এবিসি কোণ সমান এসি কোণ যোগ ইসি ডি কোণ, অর্থাৎ এসি কোণ যোগ ইসি ডি কোণ। তাহলে এই দুইটাকে যদি আমি একসাথে করি তাহলে কি লিখতে পারি? লিখতে পারি এসি ডি কোণ। তাহলে এই পাশটাকে যোগ করে লিখতে পারবো এসি ডি কোণ, বা বিএসি কোণ যোগ এ বি সি কোণ সমান এই পাশে লিখতে পারি এসি ডি কোণ। সমীকরণের উভয় পক্ষে আমরা এসি বি কোণ যোগ করি। উভয় পক্ষে এসি বি কোণ যোগ করি। সমীকরণের প্রয়োজনে সমীকরণের দোনো পাশে যে কোনো সংখ্যা দিয়ে গুণ, ভাগ, যোগ বা বিয়োগ করা যায়। তাহলে আমরা একই সংখ্যা এখানে যোগ করব, সেটা হচ্ছে এসি বি কোণ। তাহলে বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এ সি বি কোণ ইকুয়াল এসি ডি কোণ যোগ হবে এসি বি কোণ।
এখন এসিডি কোণ এখানে, এসিবি কোণ এখানে, একই সরল রেখা এক বিন্দুর উপরে যদি কোণ হয় তাহলে সরল রেখার উপরে একই বিন্দুর উপরে কোণ হলে সেটাকে বলবো সরল কোণ। আর এক সরল কোণ সমান 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এর মান লিখতে পারি 180 ডিগ্রি। কিন্তু এসিডি কোণ যোগ এসিবি কোণ সমান 180 ডিগ্রি। সমীকরণের একটা পাশের মান যদি 10 হয় অপর পাশের মান 10 হবে, একটা পাশের মান যদি 180 হয় অপর পাশের মানও 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পারি সুতরাং বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের পুরাটার প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। তাহলে আমরা সবাই এই ছোট্ট জ্যামিতিতে সবাই আয়ত্ত করার চেষ্টা করব এবং সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি যা পরীক্ষায় নিয়মিতই আসে, সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করলাম, সবাই আয়ত্ত করে নিও। আসসালামু আলাইকুম।